দু এক কথা বলতে জার্নি সম্বন্ধে। ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করব, আচ্ছা আমরা নিঃশ্বাস কারা কারা নিই? সবাই নিই তো, কিন্তু এই নিঃশ্বাসটা কয়েক কোটি টাকা কিন্তু ইনকাম করেছে একটা মানুষ। আমরা কি চিনি তাকে? রামদেব বাবার কিন্তু আমরা অনেক ট্রেনিং বা ঘুম থেকে উঠে আমরা ওই প্রাণায়ামটা করি না, যে এই হাত দিয়ে নাক টেপো, এদিকে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। উনি কিন্তু ওই টেকনিকটা শিখিয়েছিলেন কি, যে আমাদের গ্যাস অম্বল ভালো হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে আর আয়ু বাড়বে। তো এরকম উনি ট্রেনিং দিয়েছিলেন, আমরা ওটা শুনে ওনার অনেক প্রোডাক্ট ইউজ করেছি। উনি কিন্তু একটা জায়গায় মানে লাখ লাখ কোটি কোটি টাকা ইউজ করেছে। তো এটা বলার একটাই অর্থ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি আমাদের ওই কেনাকাটার প্রসেসটা এইভাবে যদি টেকনিকটাকে চেঞ্জ করি, আমরা কিন্তু ওই জায়গাটায় যেতে পারবো। কীরকম, আমি একটা এক্সাম্পল দিই। আমার মনে হয় বিজনেসটা আমাদের গড গিফটেড। আমরা এটাকে নিজেরা ভাববো যেটা আমার নিজের বিজনেস। কারণ আমার নিজের যদি দোকান থাকে, আমি সেটাকে প্রমোট করার চেষ্টা করব, যে আমি সেটার অ্যাড দেবো, সেটা আমি স্লিপ করে সেশনে দিই, বা আমার একটা বড় ব্যানার থাকবে। এইভাবেই তো আমরা বিজনেসটাকে, আমাদের কোনো দোকান থাকলে আমরা ওইভাবে অ্যাড দিই। আমরা অনেক সময় দেখেছি সেলিব্রিটিদের ওই মুখের কাছে এরকম মাইক্রোফোন নিয়ে গিয়ে বলে না, আপনার টুথপেস্টের লবণ আছে। আমরা সবাই দেখেছি কিন্তু এই অ্যাডটা। তাহলে আমরা যদি কাউকে গিয়ে বলি তোমার টুথপেস্টে কি আছে, আমার টুথপেস্টে কিন্তু গাড়ি আছে, আমার টুথপেস্টে বাড়ি আছে, আমার টুথপেস্টে কিন্তু ফরেন টিপ করা যায়, তোমার টুথপেস্টে কি আছে? তাহলে এইভাবে আমরা যদি নিজেরা আনন্দ সহকারে আমরা যদি এইভাবে যদি বিজনেসটাকে গ্রো করি, এখানে কিন্তু ওই নিঃশ্বাস নেওয়ার পরিবর্তন করে যেহেতু উনি ইনকাম করেছেন, আমরাও কিন্তু শুধু সামান্য দোকানটা চেঞ্জ করে এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারি। নিজেদের স্বপ্নের সাথে সাথে কিন্তু আমরা কিন্তু অনেক মানুষের স্বপ্ন পূরণ করতে পারি। আর বেশি কিছু বলছি না, আরো সবাই